এখন আমরা দেখব প্যাটার্ন 6। এটা হলো গুণোত্তর ধারার একটা ধারা দেওয়া আছে আমার 1/√3 প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস 3√3 প্লাস ডট 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 হলে পি কিউ আর এর মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমরা প্রথমে দেখো ধারাটা যদি তুলি, যে দেয়া আছে ধারাটা হলো হচ্ছে 1/√3 প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস 3√3। ওকে, তাহলে আমরা এখন এই গুণোত্তর ধারা থেকে হলো হচ্ছে পি কিউ আর এর ভ্যালুটা বের করব। তো দেখো প্রথম পদ যেটা দেওয়া আছে সেই প্রথম পদের ভ্যালু আমরা জানি এ, সেটা হলো হচ্ছে 1/√3। ওকে, আরেকটা জিনিস দেখো, আর একটু খেয়াল করলে যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এটা হলো হচ্ছে পঞ্চম পদ। তাহলে দেখো আমি কিন্তু পঞ্চম পদের মানও জানি, যে পঞ্চম পদ সমান দেওয়া আছে 3√3। ওকে, তো আমরা কিন্তু এটাও জানি যে আমরা জানি n তম পদ সমান হলো হচ্ছে ar⁻n-1। তাহলে আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে ar⁻5-1 ইজ ইকুয়ালস টু 3√3, কারণ পঞ্চম পদ যদি হয় হলো হচ্ছে 5-1 আর আমার এখানে পঞ্চম পদের মান দেওয়া হচ্ছে 3√3। ওকে, তাহলে আমরা লিখতে পারি আর একটা জিনিস, সেটা হলো হচ্ছে এর মান কিন্তু 1/√3, তাহলে আমরা এর মানটা বসাই দিতে পারি 1/√3 ইন্টু r⁴ ইজ ইকুয়ালস টু 3√3। ওকে, তাহলে এখান থেকে r⁴ ইজ ইকুয়ালস টু আসতেছে 3√3 ইন্টু এই √3 পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে √3। তাহলে আমরা লিখতে পারি r⁴ ইজ ইকুয়ালস টু √3 হয়ে যাবে 3, তাহলে 3×3 = 9। তাহলে আমরা লিখতে পারি এখন এখান থেকে যে r⁴ ইজ ইকুয়ালস টু, দেখো 9কে ভাঙলে আমরা কি পাচ্ছি 3×3, আবার 3কে ভাঙলে আমরা কি পাচ্ছি √3×√3, আবার 3কে ভাঙলে কি পাচ্ছি √3×√3। তাহলে মোট কয়টা √3 হচ্ছে 4টা √3। তাহলে আমরা লিখতে পারি না যে √3⁴। তাহলে আর এর ভ্যালু কত আসতেছে √3। ওকে, তাহলে আমরা এখন আর এর ভ্যালু জানি, আমরা এর ভ্যালুও জানি। তাহলে আমরা লিখতে পারি যে দ্বিতীয় পদ, সুতরাং দ্বিতীয় পদ পি সমান হলো হচ্ছে ar⁻2-1। তাহলে এর ভ্যালু 1/√3 আর আর এর ভ্যালু হলো হচ্ছে √3, আর এখানে 2-1 মানে 1, তাহলে √3 কাটা, আমার দ্বিতীয় পদের মান পি এর ভ্যালু আসছে 1। ওকে, তারপরে তৃতীয় পদ বের করি কিউ। কিউ সমান সমান আমরা লিখতে পারি যে ar⁻3-1, তাহলে এ এর ভ্যালু হলো 1/√3 আর এর ভ্যালু হলো √3²। তাহলে আমরা পাচ্ছি হলো হচ্ছে স্কোয়ার আর রুট চলে যাচ্ছে 3, তাহলে 3/√3, যেটাকে আমরা লিখতে পারি শুধু √3। তারপরে চতুর্থ পদ মানে আর সমান লিখতে পারি ar⁴ তাহলে এর ভ্যালু হলো হচ্ছে 1/√3 আর আর এর ভ্যালু হলো হচ্ছে √3, তাহলে √3⁻3। এখন আমরা লিখতে পারি 1/√3 ইন্টু √3⁻3 মানে হলো হচ্ছে 3√3। ঠিক আছে, তাহলে √3 কাটা, শুধুমাত্র অ্যান্সার হলো 3। তাহলে আমরা পি পাইলাম হলো হচ্ছে 1, কিউ পাইলাম হলো হচ্ছে √3 আর আর হলো হচ্ছে 3। এটাই হলো আমার অ্যান্সার।